আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আখতারুল ইসলাম এসপিটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আশা করি মেহেরবান আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। বরাবরের মতো নতুন একটা ব্যালেন্স পিসি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই ব্যালেন্স পিসিটা বিল্ড করেছে আমার ভাই সুমন। সুমন আসছে নরসিংদী মনোহরদী থেকে। আর সুমন কিন্তু আসলে বলতে হয় একজন কিন্তু রেমিটেন্স যোদ্ধা। সে কিন্তু সৌদি আরব ছিল, এখানে এসে একটা সুন্দর একটা পিসি বিল্ড করলো। কিন্তু এর আগে বলি যে পিসিটা বিল্ড করছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, সব কম্পোনেন্টগুলো অসাধারণ হয়েছে। চলুন দেখে নিই সুমন যে পিসিটা আমাদের কাছ থেকে বিল্ড করলেন সে বিষয়ে কথা বলি। প্রথমে প্রসেসর হিসেবে আমি বলতে চাই, প্রসেসর হিসেবে নিয়েছেন i7-12 জেনের একটা প্রসেসর। এই প্রসেসর 12700K অর্থাৎ কে সিরিজের একটা প্রসেসর। আপনারা যারা কে সিরিজ সম্পর্কে জানেন তারা জানেন। আসলে সুমন এসে বলছিল কিন্তু 12700 মডেলের একটা প্রসেসর i7-এর, আমি সেখানে কে সিরিজটা দিয়েছি। এতে প্রসেসরের পারফরমেন্সটা অনেক বেটার হবে ইনশাল্লাহ। এখানে মাদারবোর্ড হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন গিগাবাইটের B760 DS3 DDR5-এর 4 স্লটের একটি মাদারবোর্ড নিয়েছেন। এটাও 3 বছর ওয়ারেন্টি সহ একটি অফিসিয়াল মাদারবোর্ড। এখানে স্টোরেজ হিসেবে নিয়েছেন WD ব্যান্ডের 500GB M.2 NVMe, এটাও কিন্তু অফিসিয়াল 3 বছর ওয়ারেন্টি সহ একটা M.2 NVMe। এখানে র্যামের বিষয়ে বলি, আসলে র্যামের বিষয়ে একটা কথা না বললেই না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্মার্টের কোশিয়ালের DDR5 8GB একটা র্যাম। এখানে কিন্তু আমি বলি, এখানে আমি কিন্তু চেয়েছিলাম মিনিমাম 16GB অর্থাৎ DDR5 6000 মেগাহার্টজের 16GB র্যাম দিতে, কিন্তু আসলে বাজেটটা এই র্যামে হাত দিলে অর্থাৎ গ্রাফিক্স কার্ডটা বাদ যেত। আসলে এই যে প্রসেসর, এই প্রসেসরে গ্রাফিক্স কার্ড দিয়ে সুমন অনেক কিছু করতে পারতো, কিন্তু সে বলছে ভাই আমার গ্রাফিক্স কার্ডটাও লাগবে। কিন্তু সে যে ইনভেস্ট করছে, এখানে ইনভেস্টমেন্ট করছে, সেখানে আমরা যদি ওই র্যামটাই দিতাম DDR5-এর 16GB একটা র্যাম, কিন্তু আসলে গ্রাফিক্স কার্ড বাদ যাচ্ছিল বলে সেখানে কিন্তু এই র্যামটা ভালো DDR5-এর 8GB এবং 5200 মেগাহার্টজের একটি র্যাম। এই র্যামটাও লাইফ টাইম ওয়ারেন্টি সহ র্যাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই হিসেবেও কিন্তু সেই রকম অ্যান্টেকের 5 বছর ওয়ারেন্টি সহ 650 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই নিয়েছে। পাওয়ার সাপ্লাই ক্ষেত্রে আমি বারবার বলি, পাওয়ার সাপ্লাইটা যখন আপনারা পাওয়ার সাপ্লাই দিয়ে পিসি বিল্ড করবেন তখন অবশ্যই দেখে শুনে পাওয়ার সাপ্লাই নেবেন, কারণ টোটাল পিসির ইলেকট্রিসিটির সাপ্লাই দিয়ে থাকে কিন্তু পাওয়ার সাপ্লাই। এই ক্ষেত্রে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না। এখানে কিন্তু 8GB একটা DDR6-এর একটা গ্রাফিক্স কার্ড রেখেছি ইন্টেলের 8750। এখানে এই পাওয়ার সাপ্লাই দিয়েছি বলে এই ধরনের একটা গ্রাফিক্স কার্ড দিয়ে আমরা পিসিটা বিল্ড করতে পেরেছি। আপনারা জানেন যে এই গ্রাফিক্স কার্ডটাও কিন্তু সেরকম একটা গ্রাফিক্স কার্ড। এখানে আপনারা জানেন যে কে সিরিজের একটা প্রসেসর নেওয়ার কারণে 12700, তার শুধু কে না, এটা i7-12 জেনে 12700K সিরিজের একটা প্রসেসর, এটা বাল্ব প্রসেসর, অর্থাৎ এখানে কিন্তু থাকে না, অর্থাৎ কুলার থাকে না। আর আপনারা জানেন পিসির মাথা বা মস্তিষ্ক বলতে পারেন প্রসেসর কিন্তু মাত্রা অতিরিক্ত হিট হয়। এই জন্য কিন্তু আমরা মোটামুটি রেঞ্জের ওই বাজেট অনুপাতে একটা সিপিইউ কুলার ডিপ কুলের AJ400 LED একটা সিপিইউ কুলার রেখেছি। আর পিসিটা ইনশাল্লাহ আমাদের রেডি হয়ে গেছে। আর এখানে মনিটর হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন MSI 100 হার্টজের একটা মনিটর 22 ইঞ্চি। আসলে বিলাক কমিউনিকেশনে মিলিয়ে আমরা একটা সুন্দর একটা মনিটর রেখেছি। এই মনিটরটাও 3 বছর ওয়ারেন্টি সহ একটা IPS প্যানেলের একটা মনিটর। আর কম্পিউটার কেস হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার কেস হিসেবে আমরা রেখেছি আউরা ব্র্যান্ডের একটা কম্পিউটার কেস। এটা কিন্তু ডিজিটাল, অর্থাৎ এখানে কিন্তু আমাদের পিসিটা কী রকম হিট হচ্ছে, এর ভিতরে কি টেম্পারেচার এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন। এখানে 33.6 এখানে পিসিটা এখন হিট আছে। আসলে সুন্দর একটা 3 ফ্যান বিশিষ্ট 8GB বৈশিষ্ট্য একটা কম্পিউটার কেস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেম্পারের জন্য একটা পোর্ট আছে এবং USB 3 আছে, USB 2 আছে এবং পাওয়ার বাটন আছে। সাইডেও কিন্তু একটা টেম্পার গ্লাস আছে। এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডটা পিসিটা আমাদের রেডি হয়ে গেছে। আসলে আমি বলতে চাই অসাধারণ একটা পিসি আমাদের কাছ থেকে বিল্ড করলেন সুমন। আশা করি এই পিসিটা নিয়ে সে যে কাজের উদ্দেশ্যে এই পিসিটা আমাদের কাছ থেকে বিল্ড করলেন ইনশাল্লাহ সে সাকসেস হবে। তারপরেও আমি একটা কথা বলতে চাই সুমনের সাথে। সুমন ভাই এদিকে আসেন। আসলে এই পিসিটা আমাদের কাছ থেকে যে বিল্ড করলেন, আসলে এই পিসিটা নিয়ে আপনার কি স্বপ্ন, কি কাজের জন্য পিসিটা বিল্ড করলেন? আসসালামু আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ ভিডিও এডিটিং প্লাস নর্মাল গেমিং এর জন্য পিসিটা বিল্ড করা। কথা কিন্তু এখানে বলছে ভিডিও এডিটিং এবং নর্মাল গেমিং, এই জন্য কিন্তু এই ধরনের প্রসেসরও লাগে না। আমরা i5-12 12400 অর্থাৎ ওই 14500 টাকা 15000 টাকার প্রসেসর দিয়ে আমি কিন্তু সে যে কাজ করতে পারছে অনায়াসে করতে পারতো। সে কিন্তু নিয়েছে প্রায় 30,000 প্লাস, অর্থাৎ 31,000 যে প্রসেসর, সেই প্রসেসর নিয়ে আবার এখানে একটা গ্রাফিক্স দামে একটা গ্রাফিক্স কার্ড নিয়েছে সে। কিন্তু এই কথার পরিপ্রেক্ষিতে বলতে চাই সে শুধু নর্মাল ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইনের কাজ করবে। আসলে কি আপনারা বলেন যে এই যে প্রসেসর নিয়েছে, যে গ্রাফিক্স কার্ড নিয়েছে, আলহামদুলিল্লাহ এইটাতে কিন্তু সে বড় মানের কাজও করতে পারবে। হ্যাঁ, আমি যে কথা এবার আর এই পিসিটা আসলে আমার ভাই কিন্তু রেমিটেন্স যোদ্ধা, অনেক পরিশ্রম করে এই পিসিটা বিল্ড করলেন। র্যামের বিষয়টা আমি বলি ভাই, এই ভিডিও কিন্তু দেখলে বলবে ভাই আপনি এই র্যামটা দিলেন কেন।
আসলে এই র্যামটা আমি DDR5 16GB অর্থাৎ 6000 মেগাহার্টজের র্যাম দিতে চাইছি, এইটা যদি আপনি একটু বলতেন, কারণ এটা কিন্তু আমার কাছে দুর্বল মনে হয়েছে এই পিসির জন্য। বাজেট স্বল্পতা এখন আপাতত। আমি কি জোর করে দিছি? না, না। আমি কিন্তু এই র্যামটা দিতে চাইনি। হ্যাঁ, আসলে সে আসলে জেন্টেলম্যান, খুব ভদ্র, খুব ভালো মানুষ। আমার পাশে আমার নাইম ভাই আছেন, উনি আসছেন আমাদের সাথে কথাবার্তা বলে পিসটা নিয়েছেন। আশা করি আমার ভাই যে উদ্দেশ্যে পিসিটা বিল্ড করলেন, আল্লাহ যেন সেই আশাটা ওনার পূরণ করে। আর যে কোনো সমস্যা হলে আসলে অন ভিডিওর সামনেই বলছি, ইনশাল্লাহ আমরা আপনার পাশে থাকবো, কোনো টেনশন করবেন না আমার ভাই। আর ভালো প্রতিষ্ঠান থেকে, ভালো জায়গাতে, বিশ্বস্ত জায়গাতে পিসিটা বিল্ড করলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আবার আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।